চৈত্র সংক্রান্তি কি? আজকে চৈত্র সংক্রান্তি নিয়ে আলোচনা করব। চৈত্র সংক্রান্তি হলো বাংলা সনের শেষ মাস, অর্থাৎ 12 মাসে এক বছর। এই 12 মাসের যে শেষ মাসটি, এই মাসটি হচ্ছে চৈত্র মাস। আর চৈত্র মাসের যে শেষ দিন, এটাকে বলা হয় চৈত্র সংক্রান্তি। অর্থাৎ পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বৈশাখ মাসকে সাদরে গ্রহণ করা, আমন্ত্রণ করা। এই আমন্ত্রণ উৎসবের মাধ্যমে, বাংলা সনের বৈশাখ মাসকে যে আমরা উৎসবের মাধ্যমে আমন্ত্রণ করি, গ্রহণ করি, এটা হচ্ছে আমাদের পহেলা বৈশাখ। আর গত বছরের শেষ দিন, চৈত্র মাসের শেষ দিন, এটাকে বলা হয় চৈত্র সংক্রান্তি। এই চৈত্র সংক্রান্তিতে গ্রাম বাংলার অনেক লোকজ সংস্কৃতি আছে, যে সংস্কৃতিগুলো বিশেষ করে বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা পালন করে থাকে। যেমন এই চৈত্র সংক্রান্তিতে তারা পরলোকগত পুণ্যাত্মাদের জন্য তর্পণাদি স্নানের ব্যবস্থা করে। এই দিনে দান করে, অর্থাৎ দান শ্রেষ্ঠ, সাধ্যমতো দান করে ব্রত উপবাসাদি তপস্যাদি এই দিনে করলে পুণ্য লাভ হয়। চিরাচরিত প্রথা যেমন চড়ক পূজার আয়োজন করা হয়। আমরা জানি যে একটি গাছের মাথায় লম্বালম্বি একটি বাঁশ দিয়ে যিনি চড়কে চরকি পাক দিবেন, ওনাকে আগের থেকেই পিঠে তেল মালিশ করে সেখানে লোহার দ্বারা পিঠ আটকাই দিয়ে সেই বাঁশের মাথায় দিয়ে তাকে ঘুরানো হয়। তাতে দর্শকরা খুব খুশি হয় এবং আনন্দ লাভ করে। এটা চড়ক পূজার একটা বিশেষ বৈশিষ্ট্য। তারপর গম্ভীরা গানের আয়োজন করা হয়। আমাদের গ্রাম বাংলার যে লোকজ সংস্কৃতি, গম্ভীরা গান, গাজন গান, তারপরে শিবের মেলা, বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খাবারের আয়োজন করা হয়। যেমন চৈত্র সংক্রান্তিতে অনেক প্রকারের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে পূজা পার্বণের আমরা ব্যবস্থা দেখি। শিব পূজা, নীল পূজা সহ অনেক প্রকার আয়োজন করা হয়। চৈত্র সংক্রান্তিতে নিরামিষ খাবারের প্রচলন আছে। শুধু তাই নয়, নিরামিষের মধ্যে যেমন অনেক প্রকার মিশ্র শাক সবজি, মানে 8-10 প্রকারের শাক সবজি একখানে মিশ্র করে সেই শাক সবজি খাওয়ার প্রচলন আছে। এটা একটা উৎসব মুখর নিরামিষ খাদ্য। যেমন বড়া করা হয়, ডাল করা হয়, সবজি ভাজি। এক কথায় নিরামিষের যে গ্রাম্য লোকজ যে খানা খাদ্য,
অনেকে পিঠা পুলি, তারপর দেখা যায় যে সিদ্ধ বুট, হ্যাঁ, এই দিনে অনেকে নিরামিষ খাবার খুব ধুমধামের সহিত খাবার দাবারের আয়োজন করা হয়। অনেকে বর্তমান কালে অনেকে এই দিনে আমিষ ভালো ভালো, যেমন ছাগলের মাংস থেকে শুরু করে সনাতন ধর্মাবলম্বীরা ছাগলের মাংস, তারপরে মাছ, মিষ্টি, দুধ, দই, চিড়া, মুড়ি, মুড়কি, এই সকল খাবার দাবারের তারা ব্যবস্থা করে। শুধু তাই নয়, পাড়া পড়শি, আত্মীয় স্বজন এই দিনে নিমন্ত্রণ করা হয়। তারা এসে একে অপরের বাড়িতে আত্মীয় হিসেবে খাবার দাবারের একটা প্রচলন আছে। সবকিছু মিলে যে চৈত্রের যে শেষ দিন, এটা একটা মিলন মেলা। এই মিলন মেলার মাধ্যমে, হাসি খুশির মাধ্যমে এই বছরটাকে বিদায় জানানো হয়। রাত পোয়ালে পহেলা বৈশাখ, অর্থাৎ বছরের প্রথম দিন, এদিনেও আবার একদিকে বিদায় আর একদিকে আগমন। এই আগমনের মাধ্যমে নতুন করে, নতুন সাজে বছরটিকে গ্রহণ করে আবার নতুনভাবে খাবার দাবারের ব্যবস্থা, গ্রাম্য মেলা আয়োজন করা হয়। গান বাজনা থেকে শুরু করি, ছেলেমেয়েরা দলে দলে মেলাতে যায়। অনেকে যেমন খুশি তেমন সাজে। সবকিছু মিলে চৈত্র সংক্রান্তির যে ঐতিহ্য, এই ঐতিহ্যটা আমাদের গ্রামীণ যে সংস্কৃতি, গ্রামীণ যে আমাদের গ্রাম বাংলার যে প্রাচীন ঐতিহ্য, সেটা আমাদের এখন পর্যন্ত বজায় আছে। যেমন নিম পাতা এদিনে ভেজে খাওয়া হয়, তেল দিয়ে ভাজি করে বা গুঁড়ো করে এই দিনে খাওয়া হয়। আর পূর্বেই বলছি, শাক সবজি তো আছে, দই, মিষ্টি, শরবত। এক কথায় গ্রামের যে সাম্য সংস্কৃতি পরিবেশ আমরা চৈত্র সংক্রান্তিতে পালন করে থাকি। আমাদের বাংলার যে লোকজ সংস্কৃতি, এই চৈত্র সংক্রান্তির মাধ্যমে আমরা উৎসব মুখর পরিবেশে পালন করি। এই যে চৈত্র সংক্রান্তির বিশেষত্ব, অর্থাৎ আমরা সারা বছর কি করলাম, আমাদের সারা বছরের সুখ দুঃখ হাসি কান্নার যে সমাপ্তি, সেটা চৈত্র সংক্রান্তির মাধ্যমে, আনন্দ উৎসবের মাধ্যমে আমরা দিনটিকে বিদায় জানাই। এটাই হচ্ছে চৈত্র সংক্রান্তির তাৎপর্য। আসুন আমরা যারা বাংলার সংস্কৃতি, ঐতিহ্য, কৃষ্টি কালচারকে আমরা ধরে রাখার চেষ্টা করি, চৈত্র সংক্রান্তির মাধ্যমে আমরা আমাদের লোকজ সংস্কৃতিকে আমরা যুগ যুগ ধরে রাখি। এটাই হচ্ছে আমাদের চৈত্র সংক্রান্তির বিশেষত্ব। ধন্যবাদ সকলকে।